সন্ধ্যা। আমি এখনো হাসপাতালের বেড থেকে। আপনারা জানেন গতকালকে আমার একটা টিউমারের অপারেশন হয়েছে, প্রায় অনেকেই জানেন। তো আমি বেডে শুয়ে আছি, কারণ বেড থেকে মুভ করি, মাঝে মধ্যে টয়লেটে যাই, কিন্তু আমার মুভ করা খুব একটা মানে ঠিক নয় এই সময়, কারণ প্রচুর ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, ইনসাইড ব্লিডিং। তারপর আবার কথা বলাও নিষেধ। আমার ডাক্তার বলেছেন, প্রফেসর বলেছেন, কালকে আপনি অপারেশনের পরে রুমে আপনার কেবিনে এসে অনেকক্ষণ আপনি নন স্টপ কথা বলেছেন, লাইভ ভিডিও করেছেন, এগুলো সব তারা দেখে, কন্ট্রোল করে। তার প্রতি ঘন্টায় ঘন্টায় নার্স আসে, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আসে, প্রফেসর আসে। কারণ আমাকে সবাই অনেক ভালোবাসে, আমাকে সবাই চিনে জানে। অনেক বছর থেকে আমি 27 বছর যাবৎ অস্ট্রেলিয়ার টেলিভিশনে অনেকগুলো সিরিজে অভিনয় করেছি, অনেক মুভিতে অভিনয় করেছি, হলিউডের ছবিতে অভিনয় করেছি, বলিউডে করেছি, থিয়েটারে অভিনয় করেছি। তো এতে করে, এবং আমার কবিতা জার্মান পত্রিকায়, অনেক ম্যাগাজিনে, বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে। আপনাদের কাছে যেমন আপনাদের সেপুদা একজন পরিচিত ব্যক্তি, সারা পৃথিবীর মানুষের কাছে, অনেক ভাষাভাষীদের কাছে আমি আমার কাজের দ্বারা পরিচিত, আমার কবিতার দ্বারা, আমার কাজের দ্বারা, অভিনয় দ্বারা, সমাজকর্মের দ্বারা। মানবতার জন্য কাজ করি, মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, কুসংস্কার থেকে মানুষকে, বিশেষ করে ধর্মীয় কুসংস্কার থেকে, সামাজিক কুসংস্কার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য সারা জীবন কাজ করে আসছি। আমি ইউটিউব বিজনেস শুয়ে ইউটিউব দেখি। কিছুক্ষণ আগে আবার সেই বিজ্ঞানী মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব, যাকে সবাই সায়েন্টিস্ট ইব্রাহিম বলেন, তার বাড়ি হলো ওই পাপিয়াদের বাড়ির কাছে। ওই যে পাপিয়া, তার কথা, যার জন্য আমি, যার মুক্তির জন্য আমি সংগ্রাম করছি, যার জামিনের জন্য, তাকে জামিন দেওয়া উচিত। কেন তাকে জেলখানায় রেখে খাওয়াবে? পাপিয়া তো কোনো অপরাধ করেনি। তাকে দিয়ে যারা অপরাধমূলক কাজ করিয়েছে তাদের ধরা হয় না। তাছাড়া তারা হইল রুই, বোয়াল, কাতল, সমাজের বড় বড়, তাই না, আমলা, মন্ত্রী, ব্যবসায়ী, গডফাদার। তো গডফাদাররা পাপিয়ার মতো একটা ছোট্ট মেয়েকে, একজন সাধারণ ঘরের গরিবের মেয়েকে ব্যবহার করেছে, তাকে নিয়ে তাকে নেত্রী বানিয়েছে, তাই না? মহিলা যুবলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক বানাইছে, এবং তাকে নিয়ে বিভিন্ন ভাবে সে অনেক মাস্তান, তার কাছে পিস্তল আছে। এক লোক, এখন এক ভক্ত টেলিফোন করেছে আমেরিকা থেকে। তো আমি যে জিনিসটা বলছি, যে মোল্লাদের প্রপাগান্ডা, মিথ্যাচারিতা, ইমাম মাহাদি আসিয়া গিয়েছে, ঈসা নবী আসিয়া গিয়েছে, আসিতেছে, এসব ওই মালানা ইব্রাহিম এসব ভণ্ড মালানাদের কে আপনারা জুতা মারেন, কোনো কথা নেই, একদম জুতা মারবেন। এরা প্রপাগান্ডা করছে, মিথ্যাচারিতা করছে, এরা ধর্মের কথা বলে মিথ্যা হাদিস মানে ছড়াচ্ছে, কোরআনের অপব্যাখ্যা করছে, কোরআনের হাদিস